नमस्कार सकलके हेलो एवरीवन गुड इवनिंग तो बोलते पारछी ना ये मुहूर्ते। नमस्ते सभी को। अभी तो मैं आप लोगों को गुड इवनिंग नहीं कह सकती क्योंकि रात के 10:30 बज चुके हैं। এখন রাত্রি 10:30টা বাজে। তো আমি এখন একটু গল্প করব কারণ অবশ্যই পড়াশোনা আমাদের খুব ইম্পর্টেন্ট, তার পাশাপাশি একটু গল্প করে নেওয়া দরকার। তো আজকে আমি একটু গল্পই করছি আর তার সঙ্গে তোমরা বা আপনারা একটা পেজ দেখতে পাচ্ছ সেটা নিয়েও আমি বলছি, আমি বলতে যাচ্ছি। तो मैं ये वीडियो बंगाली में कहूँगी, साथ में हिंदी में कहूँगी और बहुत ज़्यादा लेंदी नहीं रखूँगी। मिनिमम टाइम, मतलब जो टाइम मिनिमम टाइम हो सकता है उसके अंदर ही ये वीडियो को रखने की कोशिश करी हूँ। सो ऐसे वीडियोस के लिए प्लीज लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब टू एसपी लिटारेचर। সবাই প্লিজ এসপি লিটারেচারকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। আর আপনাদের কোনো কিছু বিষয়ে জানার থাকলে বা তোমাদের কোনো কিছু স্পেসিফিক বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বা জানাবে। তো শুরু করা যাক। আর বিষয় হয়েছে যে पहले मैं बंगाली में कह लेती हूँ फिर हिंदी में कहती हूँ। বিষয় হয়েছিল যে আমি আজকে ভিডিও বানাবো। ডব্লিউবি সেট এক্সাম তো হয়ে গেল, তো আমি কোয়েশ্চেন পেপার নিয়ে গতকাল কিছু বলিনি কারণ কোয়েশ্চেন পেপার আমি জানি যে কিছুদিনের মধ্যে আমরা ডব্লিউবিসিএসসির ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই আমরা পেয়ে যাব। তো আমি চাইলেই গতকাল যখন এক্সাম হয়ে গিয়েছিল চাইলেই আমি এক্সাম সেন্টারের বাইরে ছিলাম, কোনও একজন স্টুডেন্টকে বললেই ওখানে পাশে দোকান থেকে জেরক্স করে নিতে পারতাম। কোয়েশ্চেন পেপারটা নিইনি কারণ তার থেকে আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম এবং এই ইয়েলো কালারের পেপারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কি আছে সেটাও আমি বলছি। তো বিষয় হচ্ছে আমি যখন কালকে তাড়াহুড়োতে বেরোচ্ছিলাম যাচ্ছিলাম, তো আমারই বাড়ি থেকে গিয়ে পরিচিত প্রতিবেশী তো আমাকে ভীষণ ডাকছিল পিছন দিক থেকে, মাগো মাগো করে আমাকে খুব ডাকছিল। খুব আমিও তাড়াই ছিলাম, আমি অতটা করিনি, আমি যাচ্ছিলাম কিন্তু লাস্ট টাইম বললাম না এটা তো বাড়াবাড়ি হয়েছে, অনেকবার ডাকছে, একবার পিছন ফিরে তো বলতে হবে। জাস্ট পিছন ফিরে তাকিয়েছি, আমাকে বললো একটু সময় পেলে একটু দেখা করতে। আচ্ছা ঠিক আছে, আমি তখন খুবই ব্যস্ত আছি, পরে বলে আমি চলে গিয়েছি এবং গিয়ে আমি যে কাজ করেছি সেটা ওখানে বলছি। তার সেই কথাটা ওখানে বলেছি। তো আজকে মা বাবাকে গতকাল এসে বলেছি, মা বাবা দুজনেই বলেছে অবশ্যই যেতে, যখন বলেছে ডেকেছে যখন যেতে হবে, কথা বলে আসবে তুমি, কেন তোমাকে ডেকেছে, কি প্রয়োজনে ডেকেছে বা না প্রয়োজনে সেটার জন্য। তো সেই জন্য বাবা আমার অনুমতি পেয়ে গিয়েছি, আজকে আমি সেখানে গিয়েছিলাম, সেটাও কি বিষয় আমি পরে বলছি। বিষয় হচ্ছে যে হলুদ কালারের পেপারটা আছে, এখানে আমি আমার জীবনের বাস্তব কথা, সত্যি কথা যেটা চলছে এই মুহূর্তে, বা আমি সবসময় সত্যি কথাই বলে থাকি। তো 2022 এপ্রিলে যখন রেজাল্ট হয়েছিল ডব্লিউবি সেট এক্সাম কোয়ালিফাই হওয়ার পর, আমার মাথার মধ্যে নক করেছিল যে আমি যদি কোনোদিন অনলাইন বা অফলাইন পড়াই তো আমি ডেফিনেটলি, যখন আমরা কোনো কম্পিটিটিভ এক্সাম দিই, আমি কম্পিটিটিভ এক্সাম বলতে শুধু নেট অ্যান্ড সেট এক্সামই দিয়েছি, আর আদার্স চাকরির কম্পিটিটিভ এক্সাম কোনো দিনই মালদায় একটা দিতে গিয়েছিলাম, সেটা আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স ছিল উইদাউট এনি প্রিপারেশন। কি এক্সাম আমি সেটাও ভুলে গিয়েছিলাম একটা। এবং আমি আমার ডিস্ট্রিক্টে ফার্স্ট ফুড এসআই যে এক্সামটা হয়েছিল ওটা আমি মানে সিরিয়াসলি পরীক্ষার প্রিপারেশন নিয়ে দিয়েছিলাম, অ্যাপ্লাই করেছিলাম, এক্সাম দিতেও যেতাম না। মা বাবার আগের দিন রাতে প্রচুর বকাবকি করেছিল, ভালোর জন্যই অবশ্যই। তার জন্য আমি পরের দিন সকালবেলা উঠে নিজের ডিস্ট্রিক্টে গিয়ে ফুড এসআই রিসেন্ট এক্সামটা দিয়ে এসেছিলাম, যেটা মোটামুটি বছরখানেক হতেই চললো, হয়নি হবে এরকম, কিন্তু এক্সামটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। যাই হোক, এক্সাম দিলে বোঝা যায় কোয়েশ্চেন পেপার কীরকম আসে না আসে, একটা আইডিয়া হয়। ম্যাথসগুলো কোয়েশ্চেন্সগুলো দেখে খুব ভালো লেগেছিল যে ও এই ধরনের বেসিক জিনিসগুলো আমাদের আরও বেশি করে প্রিপেয়ার হতে হয়, যে কোনো ক্ষেত্রেই তো বেসিকটাই মেন। তো তারপর যাই হোক, এই আমার প্রথম মানে আমার জীবনে প্রথম দুটোই আমি এরকম এক্সাম দিয়েছিলাম, রিটেন, একটা মনে নেই আর একটা ফুড এসআই। আদারওয়াইজ আমি কোনোদিনও কোনো কম্পিটিটিভ এক্সাম দিইনি, রেল, ব্যাঙ্ক বা আদার্স কোনো সেক্টর, শুধু নেট অ্যান্ড সেট এক্সামই দিয়েছি, অ্যান্ড গেট এক্সাম দিয়েছিলাম। তো আমি যখন পাস করেছিলাম, আমি 2022-এর পর থেকে মাথার মধ্যে ভাবনা রেখেছিলাম যে আমরা তো অনেক এক্সাম, কম্পিটিটিভ এক্সাম মানে অনেকেই দিতে চায়, দিতে গেলে আমরা অনেক সময় গেটের বাইরে দেখি কম্পিউটারের জন্য, নার্সিংয়ের জন্য বা কোনো রকম কোনো ডিগ্রির জন্য, এরকম কোচিংয়ের জন্য বাইরে অনেকে কাগজ বিলি করেন, সেগুলো আমরা গ্রহণ করি, আমরা নিই। তো আমি ভেবে রেখেছিলাম যে আমি এইরকম একটা কিছু নিজে দাঁড়িয়ে থেকে বেরোবো, মানে কাগজ বিলি করবো আর লোকে আমার থেকে নেবে। তো এটা আমি কোনোদিনও ভাবিনি যে
আমি জাস্ট বলছি, এটা আমি কোনোদিনও ভাবিনি যে, আমি এখানে অহংকার করছি না, জাস্ট একটা বাস্তব কথা বলছি। আমি এখানে কোনোদিনও ভাবিনি যে আমি একজন টিচারের মেয়ে, একজন টিচারের নাতনি এবং টিচারের ভাস্তি, তো তাকে কোনোদিন দাঁড়িয়ে মানে এই পড়াশুনোর নিজের ক্যারিয়ারের জন্য রাস্তায় দাঁড়িয়ে এইভাবে কাগজ বিলি করতে হবে, সেটাও আমি কোনোদিন ভাবিনি। আবার 2022-এ পরীক্ষা সেট পাস করার পর আমি যে মনে মনে তারও কিছু কয়েকদিন পর আমার মাথায় ভাবনাটা এসেছিল যে আমিও দাঁড়িয়ে একদিন এগুলো বিলি করব, তো সেটা বাস্তবায়িত হলো 2024-এর 15th of December। সো আমার মাথায় নক করেছিল এবং আমি আর আমার দিদি গিয়েছিলাম। আর যদি পসিবল হতো, আর এখন কি হয়েছে, কেউকে চট করে বিশ্বাস করা যায় না। কীরকম, কুচবিহারে এবিএনশিল কলেজ, আমার নিজের ডিস্ট্রিক্টের কথা বলছি, এবিএনশিল কলেজ অ্যান্ড কুচবিহার কলেজ, দেন মহিলা কলেজ, দেন বিটিএন ইভিনিং কলেজ অ্যান্ড পলিটেকনিক কলেজে এক্সাম সিট পড়েছে কিনা আমি জানি না, কারণ ওটা টোটালি টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইনের জন্য। তো সেটা বাদে যে টোটাল 4টা কলেজ। অ্যান্ড যদি সিবিপিইউ ইউনিভার্সিটিতে এক্সাম হয়ে থাকে, আমার জানা নেই ওখানে এক্সাম হয় কিনা, হয়তো বা হয়, কিন্তু আমি এইবার দিনাটা কলেজের সামনে গিয়ে যেটা দেখলাম, গিয়ে আমার আর যে কোনো ক্ষেত্রে গেলেই আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারি, পরিবেশ পরিস্থিতি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তো ক্যান্ডিডেট আমি তো দেখলাম সেরম মাত্রায় ক্যান্ডিডেট আমি দেখতে পাইনি, যেবার আমি এক্সাম দিয়েছি তার তুলনামূলক বা তার আগের থেকেও কমই দেখতে পেয়েছি। হয়তো বা ভাগ ভাগ করে দেওয়া হয়েছে বা ক্যান্ডিডেট কম হতে পারে, যাই হোক। তো এই কাগজ আমি আর আমি দিদি মিলে বিলি করেছি কাগজ 101টা, মানে কালকে প্রথম আর কি এই কাগজ মা আমাকে বলেছিল, মা সব ক্ষেত্রেই হিসেব করে চলে এবং বুদ্ধি খাটিয়ে, তো মায়ের মতো হিসেব এবং বুদ্ধি খাটানোর যদি আমি সত্যি মানে মায়ের ধারে কাছেও থাকতাম, তাহলে হয়তো এতদিন আমি জিআরএফ ক্লিয়ার করে নিতে পারতাম। আমার অবশ্যই খামতি আছে নিজের পড়াশোনায়, নিজের টেকনিকে, নিজের কম্পিউটারের সঙ্গে নিজের রিলেট করতে, ডেফিনেটলি আমি স্বীকার করছি আমার খামতি আছে, যার জন্য হয়তো আমি জিআরএফটা এখনও নিয়ে উঠতে পারিনি। বাট দ্যাট ইজ অলসো ওকে, কারণ হচ্ছে যে যাই হোক, তারপর মা বলেছিল 50টা কাগজ প্রিন্ট করাবি, বেশি না। আমি তো 50-এর জায়গায় 100 দেখলাম, 50-এর যে টাকা পড়ছে 100-তে যে টাকা পড়ছে 150-তে পড়ছে, তার বেশি যত তত টাকাটা কমে আসছে, কারণ এগুলো যত বেশি হয় প্রিন্ট জেরক্স তত টাকাটা কমে আসে, একটা গড়ে হিসাব হয় অ্যাভারেজে। তো সেই হিসেবে আমি 250টা কাগজ প্রিন্ট করেছি এবং আমি বিলি করেছি 101টা। গতকাল শুভারম্ভ হয়ে গেছে, মানে হচ্ছে যে सगुन का 101 रुपये मैंने वहाँ पे, मतलब 101 रुपये नहीं, 101 प्रिंट, ये जो नोटिस है इसको हमने लोगों में बांट दिए, दीदी के साथ দিয়েছি আমি। তারপর হচ্ছে বাবা আজকে 4-5টা হাতে নিয়ে গেছে এবং আমি যেখানে গিয়েছি আজকে সেখানে একটা দিলাম, আরও আছে। এবং ইন ফিউচার যদি কুচবিহারে কোনো প্রয়োজনে আমি কাজে যাই, কোনো প্রয়োজন থাকলে ডেফিনেটলি বাকি যেগুলো আছে সেগুলো কলেজে বিলি করে দেবো। তো আমার এই পরিস্থিতিতে পর্যায়ে এসে কি অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, যে যত বেশি দিন যাচ্ছে রিয়েলাইজ হচ্ছে। এবং অনেক একটা ব্যাপার হলো কি, যে সে তোমার চাকরি হোক, বিয়ে হোক, ব্যবসা হোক, যত কিছুই হোক, নিজের পড়াশুনোর চেষ্টা ডেফিনেটলি সব কিছু, কিন্তু একটা ইউনিভার্সাল টাইমিংয়ের ব্যাপার থাকে, যেটা আর কেউ বিশ্বাস করেন কি না, করবেন কি না, আমার সাথে একমত হবেন কিনা জানি না, আমি বিশ্বাস করি যে চাকরি হোক বা কাজ হোক বা যা কিছুই হোক না কেন, একটা টাইমিং থাকে তোমার জীবনে। সেই গোল্ডেন পিরিয়ড বলো, ক্রিম টাইম বলো, অপরচুনিটি বলো বা সুবর্ণ সুযোগ বলো, বাংলায় যাই বলো না কেন, একটা টাইমিং থাকে। তুমি তার আগে কষ্ট পাও, অনেক পরিশ্রম করো, দৌড়ঝাঁপ করো, লাফাঝাফি যাই করো না কেন, টাইমিং না হওয়া পর্যন্ত ওপর থেকে যিনি আছেন, ইউনিভার্স বলো, ঈশ্বর বলো, প্রকৃতি বলো, যাই বলো, উনিও কিন্তু দেন না যে কোনো বিষয়ে, সেটা বলছি লাইফে। তো আমার এখন আমি এই বয়সে এসে, এই পর্যায়ে এসে আমার এক্সপিরিয়েন্স আরও যে দেখবো এবার জগৎটাকে, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, সেটা আমি 23-এই রেজলিউশন নিয়েছিলাম। যাই হোক, চেষ্টা করিনি একবারে কিচ্ছু বললে ভুল হবে, একটু একটু করে চেষ্টা করেছি, হয়তো কোথাও সাড়া পাইনি বা কোথাও সেভাবে আমি চেষ্টা করিনি। তো আমার কাছে কথা হলো যে
যে কোনো কিছু গ্রাউন্ড লেভেল একদম একদম জিরো থেকেই শুরু হয় প্রত্যেকেরই, সেই জিরো থেকেই আমি শুরু করতে যাচ্ছি। এর অন্ত কোথায়, শেষ কোথায়, এর শুরু কোথায় আমি কিছুই জানি না, জানতে চাইও না, কিন্তু চেষ্টার একটা প্রতিজ্ঞা আমি নিয়েছি এবং আরও নিচ্ছি। যদি সুস্থ থাকি, বেঁচে থাকি, ভালো থাকি, সুস্থ থাকি, ডেফিনেটলি চেষ্টার ত্রুটি রাখবো না বা চেষ্টা করতে আর ছাড়বো না। বিষয় হচ্ছে যে নিজেকে দাঁড়ানোর সব রকম প্রচেষ্টা করব। যখন কালকে দিতে যাচ্ছিলাম এই কাগজগুলো, তখন প্রথমে একটু বেশি না, একটু মনের মধ্যে আমার দিদিরও বুকের ভিতরটা কম্পিত হয়ে উঠেছিল, বলেছিল, কারণ দিদি আমার জন্য গিয়েছিল, যে সেটাকে সরিয়ে দিদি প্রথম উদ্বোধনটা করলো হাত দিয়ে, তারপর আমি আমি কনফিডেন্টলি বুকের ছাতি উঁচু করে, মাথা উঁচু করে বিলি করেছি, কারণ আমি ওখানে কোথাও কোনো চুরি করতে যাইনি, আমি ডাকাতি করতে যাইনি, কোনো অসৎ কাজ করতে যাইনি, কারোর মাথায় বাড়ি দিয়েও কিছু জোর করে আদায় করতে যাইনি। আমি নিয়ে গিয়েছি, বিলি করেছি। যাদের ভালো, মানে কেউ নিজে থেকে চেয়ে নিয়েছেন, কেউ দেখে নাক সিটকে চলে গেছেন, কেউ নিয়েছেন স্বাভাবিকভাবে। তো এই বৈচিত্র্যময় বিশ্ব ব্রহ্মাণ্ডে বৈচিত্র্যময় লোকজন, বৈচিত্র্যময় জিনিসপত্র, বিষয়বস্তু, ঘটনাবলী ঘটে থাকে এবং এগুলোই জীবন। আর এগুলো সত্যি খুবই ভালো। যে নাক সিটকে চলে গেছে তার থেকেও আমি শিখেছি, যিনি নিজে থেকে চেয়ে আমার থেকে নিয়েছেন তার থেকেও আমি শিখছি, এবং যারা স্বাভাবিকভাবেই নিয়েছেন তার থেকেও আমি শিখছি, এবং প্রত্যেকেই আমার কাছে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। তো এই বিষয়টা আমি, কারণ যে কোনো কাজের আমি এখন এটা দিয়েছি মানেই যে আমি কালকে কাগজ বিলি করেছি, এইরকম একটা বিজ্ঞপ্তি জারি করেছি মানেই যে আমার কাছে কালকে থেকে আজকে একদম 100টা কাগজ বিলি করেছি, 100 জন আমাকে ফোন করবেন, দিস ইজ নট পসিবল। 100টা কাগজ বিলি করেছি, 100-র মধ্যে যদি 10 জনও অ্যাট্রাক্ট হন, 10-এর মধ্যে যদি একজনও জেনুইনলি বিশ্বাস করে যোগাযোগ করেন বা পড়তে চান বা পড়তে চায়, ডেফিনেটলি সেটাই এই কষ্টের সফলতা। ইভেন যদি একজনও না আসে, সেটাও আমার শিক্ষা। তো এই বিষয়ে এই নোটিশ আমি জারি করেছি। এখানে ইংলিশেও লেখা আছে, বেঙ্গলি ইংলিশ মিলে লেখা আছে, মানে একদম ইংরেজি সাহিত্যকে আমি আমার জীবনের, যদি আমি আমার জন্মের পর স্কুল অঙ্কুর ক্লাস, অঙ্কুর বা LKG UKG যে বলা হয়, অঙ্কুর থেকে শুরু করি আজ পর্যন্ত আমি 24 ইয়ার্স, আমার জীবনের 24টা বছর আমি ইংরেজি বিষয়টাকে, পড়াশুনোর ক্ষেত্রে সাবজেক্টটাকে দিয়েছি। স্পেশালি HS এর পর আমি গ্র্যাজুয়েশনে 3 বছর, MA 2 বছর, তারপরেও যে 6 বছর এখন আমি ইংরেজি সাহিত্যকে নিয়েই আছি। আমার মনের মধ্যে টার্গেট, পড়াশোনার ক্ষেত্রে যদি কিছু করতে হয় তো ইংলিশ লিটারেচারকে নিয়েই করবো, একদম বেসিক লেভেল থেকে, একদম নার্সারি বাচ্চা থেকে হায়ার এডুকেশন লেভেল পর্যন্ত। আর আমি ইন ফিউচার SB লিটারেচার যে অ্যাপ্লিকেশন আছে, আবারও বলবো, যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, ভালো থাকি, কারণ শুধু বেঁচে থাকলে হবে না, বেঁচে তো অনেকেই থাকে, সুস্থভাবে বেঁচে না থাকলে সুস্থভাবে কোনো কাজই আমরা করতে পারবো না। তো বেঁচে থাকার সাথে সাথে আমাকে সুস্থ থাকতে হবে, মন থেকে ভালো থাকতে হবে, তবে গিয়ে আমরা একটা কাজ ঠিক মতো করতে পারি। আর ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিজের নিতে হবে, কেউ এসে করে দেবে না। তো তাহলে আমি SB লিটারেচারকে প্রফেশনালি অ্যাপ হিসেবে নিয়ে আসবো, তার জন্য আমার সময় চাই, কারণ যতক্ষণ না আমি গেট অ্যান্ড নেট JRF এর সার্টিফিকেট হাতে পাচ্ছি, যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমি ওই বিষয়ে কোনো টাকা দিয়ে কোনো রকম কোর্স লঞ্চ করব না। যেদিন ওই দুটো সার্টিফিকেট আমার হাতে এসে যাবে, সেই দিন পার্মানেন্টলি, প্রফেশনালি আদার্স যে অ্যাপ্লিকেশন, রিনাউন্ড অ্যাপ্লিকেশনস বা প্রত্যেকেই যারা একদম শুরু থেকে অনেকটা দূর পৌঁছে গেছে এবং তারা সাকসেসের সাথে এগিয়ে যাচ্ছে বা লড়াই করে এগিয়ে যাচ্ছে, সেরকম আমিও একজন ক্ষুদ্র মানুষ, ওই ক্ষুদ্র আমার প্রচেষ্টা, যাই হোক, ক্ষুদ্র বৃহৎ বলে কিছু হয় না, ক্ষুদ্র থেকেই বৃহৎ হয়। তো সেই লঞ্চ করব SB লিটারেচারকে প্রফেশনালি, যতক্ষণ না আমি এই গেট অ্যান্ড JRF অ্যান্ড নেট এই সার্টিফিকেটগুলো আমার হাতে পাচ্ছি, আমি ততক্ষণ কিন্তু লঞ্চ করব না। কারণ আমি নিজের সাথে সৎ ছিলাম, আছি, থাকবো। ডেফিনেটলি আমার নিজের সাথে সৎ থাকাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তার সাথে আমার যারা প্রফেশনাল কাজের ক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে সৎ আমাকে সর্বত্রই থাকতে হবে। আমি ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।
তো এইভাবে আমি চেষ্টা করছি। এখানে আমার টাকা গিয়েছে, সময় গিয়েছে, এনার্জি গিয়েছে ডেফিনেটলি, এবং আমি আরও চেষ্টা করব, চেষ্টার ত্রুটি রাখবো না। আমাকে সব রকমভাবে আমার কথা হলো যে আমি ইংরেজি সাহিত্যকে নিয়ে আছি, এবং ক্লাস 10 পর্যন্ত সব সাবজেক্টই মোটামুটি ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, অঙ্ক ডেফিনেটলি পারবো। এবং ইংরেজি তো অবশ্যই MA অ্যান্ড আফটার দ্যাট নেট, সেট অ্যান্ড গেট এগুলোর জন্য আমি নোটিশে জারি করেছি। আজকে জারি করেছি জন্য কালকে আমার কাছে লোক ছুটে আসবে এরমটাও নয়, কিন্তু চেষ্টা না করলে যে এইটুকুও হবে না এটাও তোমরা বা আমি বা আপনারা সবাই জানেন, তাই না? চেষ্টা না করলে আমার কি অসুবিধে, আমি যতক্ষণ পর্যন্ত না নিজেকে নিজে জিজ্ঞেস করব বা বোঝার চেষ্টা করব, ততক্ষণ অন্য কেউ এসে বুঝবে না যে আমার কি অসুবিধে বা আমার কি চাই। এটা একটা বিষয় গুরুত্বপূর্ণ। এই জন্য এসবি লিটারেচার কোনো কিছু লুকিয়ে রাখে না। এসবি লিটারেচার সব কিছু এখানে খোলামেলা বলে এবং বলতেই থাকবে, এবং বললেই যেটা আমরা হতে চাই জীবনে, যেটা আমরা করতে চাই জীবনে, আমরা সেটা যদি বলি, নিজেকে নিজে বারবার বলি, ডেফিনেটলি সময় লাগলেও হওয়া যায় বা হতে বাধ্য। আর একটা ইনসিডেন্ট শেয়ার করছি। আজকে যখন আমি গিয়েছিলাম ওখানে একজন ক্যান্ডিডেট, সে আমার থেকে জুনিয়র আছে, সে বেঙ্গলি বা বাংলায় MA কমপ্লিট করেছে রেগুলারে, এবং সে এখন BEdও করেনি, DLEdও করেনি, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে এবং টিউশন পড়াচ্ছে। সে আমার কাছে চাইলো যে আমি যেহেতু জানেন না আমার পাড়া প্রতিবেশী কম বেশি একটু জানেন, তো আমার কাছে কোনো বিষয়ে কাজের অপরচুনিটি বা জানা আছে কিনা সে বিষয়ে। তো আমি সেখানে গিয়ে বলেছি, আমার বাবা এবং আমার ঠাকুরদাদার টিচার ছিলেন, এবং আমার মা বাবা ডেফিনেটলি কেউকে পরামর্শ দিতে হলে সুপরামর্শ দিতে হয়। খারাপ কথা, নেগেটিভ কথা বা কুপরামর্শ দিতে নেই, ওটা নিজের ক্ষতি, তার সাথে যাকে বলছি তার ক্ষতি, নিজের ক্ষতি আরও বেশি হচ্ছে। তো আমি সেখানে আমার তরফ থেকে বলে এলাম, তার সঙ্গে এমনি অনেক কিছু মানে আমি তো সাধারণত ছোটোবেলা থেকে কারোর বাড়িতে সেভাবে আমি নিজে থেকে যাই না। কোনো অনুষ্ঠান থাকলেও আমি আগে ছোটোবেলায় অ্যাভয়েডই করতাম, একটা লম্বা সময় পর্যন্ত আমি যেতাম না। কোনো কিছু রিলেটিভস অ্যান্ড পাড়া প্রতিবেশী কোথাও নিমন্ত্রণ নিলে আমি সবার আগে অ্যাভয়েড করতাম। যদি আমি বলি লাস্ট 10 ইয়ার্সে মা আমাকে এই ক্ষেত্রটাতে সামাজিক বানিয়েছে, যে মেয়ে বলে নয়, ছেলে বলে নয়, তুমি সমাজে বাঁচতে গেলে, থাকতে গেলে তোমাকে সমাজ নিয়ে চলতে হবে, জীবনটা একার নয়, সব কিছু মিলেমিশে সুখে দুঃখে থাকতে হবে। তো পুজো হোক, অন্নপ্রাশন, জন্মদিন, বিয়ে, নিমন্ত্রণ এলে তোমাকে যেতে হবে। আগে যেটা করতাম আমি আর আমার বাবা, সবার আগে আমরা লাইন কাটতাম, আমরা কোথাও যেতে ভালোবাসি না, ঘর কোনা, শুধু ঘরে থাকতেই ভালোবাসি। কিন্তু বাবা যেখানে যায় সেখানে নিমন্ত্রণ অ্যাটেন্ড করে, কিন্তু সেভাবে কিছু খায় না, মিষ্টি বা পান সুপারি খেয়ে চলে আসে। আর আমি যেখানে আমি তো যেতামই না, এখন লাস্ট 10 ইয়ার্সে মার থেকে বকা খেয়ে মার সাথে যেতে এখন আমি একাও নিমন্ত্রণ অ্যাটেন্ড করে চলে আসি দিব্যি, নো প্রবলেম। তো এই হচ্ছে বিষয়। তো ওখানে গিয়েছি, ভালো মন্দ কথা হলো, এবং আমি বললাম যে DLEd করার ইচ্ছে, BEd করার ইচ্ছে যদি তোমার থাকে ঠিক আছে, না থাকলে করতে যেও না। আমি DLEd অ্যান্ড BEd করার পরামর্শ দেব না। ওখানে 2 বছর বা যে সময়সীমা আছে এখন সেই অনুযায়ী, এবং 50,000 বলো, 1 লাখ 2 লাখ বলো, একটা টাকার অ্যামাউন্ট আছে। সে অলরেডি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে, কোচিং। আমি বললাম যে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনটা নিচ্ছ, টাকা দিয়ে নিচ্ছ, বাবা মায়ের পরিশ্রম করে নিচ্ছ, সেখানে 2 থেকে 4 ঘন্টা রেগুলার দাও। আর হচ্ছে কম্পিউটার শিখেছো? বললো না। আমিও বললাম আমি অনেকটা বুড়ি বয়সে এসেই কম্পিউটার শিখেছি, মানে MA কমপ্লিট করার পর 2022-এ কম্পিউটার জয়েন করেছি এবং 2023-এ কমপ্লিট হয়েছে আমার কম্পিউটার কোর্স। তো 1 বছরের ডিপ্লোমা। আমি বললাম ইমিডিয়েট কম্পিউটার কোর্সে ভর্তি হয়ে যাও। তুমি নার্সারি স্কুল বলো, তুমি কোনো প্রাইমারি হাই স্কুল বলো, বা তুমি কোনো ক্লারিক্যাল জব বলো, ব্যাংকের, ইচ অ্যান্ড এভরিথিং, যে ফিল্ডেরই কথা তুমি বলবে, সেখানে তোমার কম্পিউটার জানাটা কম্পালসারি। মানে সেই কোর্সের ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট অ্যান্ড তোমার একটু হাতে কম্পিউটারে চালানোর অভ্যেসও থাকতে হবে। এটা মাস্ট, এটা বাদ দিয়ে কিছু হতে পারে না। আর তুমি যে কোচিংটা নিচ্ছ সেটাই ফুললি ফোকাস করো, আর হচ্ছে কম্পিউটারটা ইমিডিয়েট শেখো, আর সার্টিফিকেটটা সঙ্গে রাখো, এবং যে টিউশন পড়াচ্ছ সেটা ছেড়ো না। হাত খরচার জন্য মা বাবার কাছে চাওয়ার থেকে নিজের খরচা নিজে নেওয়া অনেক ভালো। আর আমি মায়ের বাবার কাছে হাত খরচা নিয়েছি, বা আমার লেট হয়েছে বলে আমি অন্যকে বলবো তুমি যেও না, এটা ভুল। এবং BEd DEd ছাড়া নার্সারি স্কুলগুলোতে
অনেক জায়গায় নিতে চায় না, কিন্তু কেউ এসে আমাকে বলল হবে না আর আমি থেমে গেলাম, এরকম ব্যক্তি তো আমি নই। আর আমি এরকম পরামর্শ কেউকে দেব না, কারণ আমি নিজেই বিএডও নেই, আমার ডিএডও নেই, আমি ডিএলএডও নেই। আমি গিয়েছিলাম নার্সারি স্কুলে আমার ডিস্ট্রিক্টেই, আমাকে ওনারা নিতে ইচ্ছুক, ইন্টারভিউ নেওয়ার পর আমাকে ডেকেছিলেন, আমি যাইনি, কারণ যে স্যালারিটা ওনারা দিতে চেয়েছিলেন সেটা আমার ভাড়া থেকে হোক বা জার্নি করে হোক আমাকে নিজের পকেট থেকে ভরতে হতো, তার জন্য আমি যাইনি, কারণ সবটারই বিষয় আছে, তাই না? যাইনি, এবং আমি ভেবেছি যে না, আমাকে আরেকটু নিজের জন্য ভাবতে হবে। তো আরও একটা জব প্রাইভেট কোম্পানির ইন্টারভিউ দিয়েছিলাম, যেখানে আমার পছন্দের স্যালারি ওনারা রাজি হয়েছিলেন, কিন্তু কাজটা আমি করবো কিনা আমার ওপর ছেড়ে দিয়েছিলেন। আমি ওনাদের কাছে 6 মাস সময় নিয়েছি। তার মানে এই নয় যে ওনারা আমার জন্য 6 মাস বসে থাকবেন, সেটাও নয়, কিন্তু আমি ওনাদের হেড ম্যাডামের সঙ্গে পার্সোনালি কথা বলে রেখেছি যে যদি কখনো প্রয়োজন হয়, উনি বলেছেন ফোন করো, ডেফিনেটলি আমি আমার প্রয়োজন হলে ফোন করব, কাজ পাই না পাই প্রয়োজন হলে ডেফিনেটলি ওনাদের কাছে যাবো। কারণ মা সবসময় একটা কথা বলে রেখেছে, তুমি যাই করো ব্যবহারটা এরকম রেখো যাতে তোমার রাস্তা থাকে, সেটা তুমি এরম নয় ধনী গরিব, টাকা পয়সাওয়ালা কম পয়সাওয়ালা, বা তোমার হচ্ছে দেখতে সুন্দর হলেই তার কাছে যাবো যে এগুলো দিয়ে কোনো কিছু বিচার হয় না। একদম একটা পিঁপড়ে, আমি মনে করি এবং আমাকে যেটা বোঝানো হয়েছে, একটা পিঁপড়েরও গুরুত্ব আছে, সে পিঁপড়ে আছে বলে আমাদের প্রকৃতির ভারসাম্য কোথাও না কোথাও কোনো না কোনো ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে হেল্প করছে। তাই এই জীবনে কখন কার দ্বারে কোথায় কিভাবে আমাদের নিয়ে গিয়ে দাঁড় করাবেন ঈশ্বর, ভগবান বা আল্লাহ, আমরা যাই বলি, আমরা কেউ জানি না। তো সেই জন্য আমাকে মা বাবা বলেছে তুমি কখনোই কারোর প্রতি কোনো অবহেলাপূর্ণ আচরণ করবেন না। মানুষ মাত্রই ভুল ত্রুটি হতে পারে, কিন্তু সেটা ভুল হলে যদি মনে করো ভুল করেছো, সাথে সাথে শুধরে নেওয়ার চেষ্টা করবে। এই হলো বিষয়বস্তু। তারপর কি বলছিলাম, আমি সেখানে বলে এলাম আর বললাম, এক কম্পিউটার শেখার কথা, 2 কোচিংটাকে মন দিয়ে করতে বললাম। আর তোমার যদি বিএড করতে না ইচ্ছে করে করতে যেও না, 2 বছর 4 বছর 1 বছর দেওয়ার দরকার নেই। আর বললাম তুমি তোমার একটা সিভি তৈরি করো, ক্যারিকুলাম ভিটে সিভি, যেখানে তোমার 10th টু রিসেন্ট যে ডিগ্রি কোয়ালিফিকেশন সার্টিফিকেট সেখানে কম্পিউটার অ্যাড করতে পারো। সিভি রেডি করো, নিজের গ্রাম থেকে, নিজের সাব ডিভিশন থেকে, নিজের ডিস্ট্রিক্ট থেকে শুরু করো, গ্রাউন্ড লেভেল মানে নিজের হাতের কাছে যা আছে সেখান থেকে শুরু করো। তারপর সিভিগুলো জমা করো। ইন্টারভিউ ভয় পাবে, প্রথমে কেউ উপহাস করতে পারে, পছন্দ না করতে পারে, তুমি ভয়ে উত্তর নাও দিয়ে থাকতে পারো, একটা মিস হবে, 10টা মিস হবে, 100টার বারে গিয়ে একটা জায়গায় ঠিক পেয়ে যাবে। তখন তোমার প্রাইভেট জব হয়ে গেলে তুমি তোমার একটা মেয়ে কি ছেলে কি, এই বর্তমান যুগে 10,000 টাকার একটা স্যালারিওয়ালা জব হলেও এনাফ, তোমার থাকা খাওয়া ভাড়া মোবাইল রিচার্জ মানে মেয়ে কি ছেলে কি মোটামুটি হয়ে যাবে। তারপর তুমি যদি কোনো ক্লারিক্যাল জব পেয়ে যাও সরকারি, ডেফিনেটলি চলে যাবে সেখানে। আর যদি প্রাইভেটটা যতক্ষণ পাচ্ছ করছো, আর টিউশনটা ডেফিনেটলি তোমার ওটা পকেট মানির জন্য তো টিউশন করানোই যেতে পারে। এইভাবে আমি বললাম, এটা আমার তরফ থেকে আমি সাজেশন দিয়েছি। তো এখন যদি আমাকে কেউ বলে, কেউ 12-এর ক্যান্ডিডেট এসে বলে, আমার যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের, চট করে তারা একটা বাইরে দুম করে 4-5 লাখ টাকার একটা কোর্স করার জন্য অনেক সময় তাদের আর্থিক অবস্থা থাকে না বা করতে সময় লাগে, সেক্ষেত্রে আমি তো বলবো যে বাইরে গিয়ে, মানে যেটা বলছি যে কেউ গ্রামে আছে, চট করে সে ব্যাঙ্গালোর বা কলকাতা বা বোম্বে কোথাও একটা গিয়ে কিছু পড়তে শুরু করলো, হঠাৎ করে এই যে জার্নি, এই যে টাকা পয়সা সবার ক্ষেত্রে রেডি থাকে না। তো আমাকে যদি কেউ ক্লাস 12-এ এসে কিছু বলে, আমি তো তাদেরকে বলবো পলিটেকনিক, নার্সিং, ডিপ্লোমা, মানে নার্সিং, পলিটেকনিক, আর কি আছে এই কম্পিউটার রিলেটেড কোনো স্কিলস যদি থেকে থাকে, এগুলো শিখে নাও, শিখে নিয়ে তাড়াতাড়ি করে একটা কাজে যুক্ত হয়ে যাও। কারণ যত তাড়াতাড়ি তুমি একটা স্কিল থাকবে, তোমার ডিপ্লোমা ডিগ্রির বেশি ভ্যালিউ জেনারেল লাইনের থেকেও, তো তুমি কাজে যুক্ত হয়ে যাবে। তারপর যদি তোমার আরও দূরে আরও কিছু পড়ার ইচ্ছে থাকে, করার ইচ্ছে থাকে, তুমি ডেফিনেটলি করতে পারো। কারণ যার ইচ্ছে মনে থাকবে সে ছোটোর থেকে ছোটো শুরু করে বড় সবই করতে পারবে, আর যার করার ইচ্ছে থাকবে না সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। কিন্তু কখনো কখনো আমাদের ভাগ্যের ফের কীভাবে কোথায় নিয়ে যায় আমরা সেটাও জানি না, কিন্তু আমাদের চেষ্টা করতে থাকতেই হবে। তো এই হচ্ছে বিষয়বস্তু। আর বললাম আরও ঠিক আছে, কখনো ভবিষ্যতে আমি আজকে গল্পই করতে এসেছি। আশা করি এই কথাগুলো পড়াশোনার সাথে খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আমি WBC সেট এক্সামের PYQs নিয়ে আমরা আলোচনা করব, তার থেকেও আমাদের সামনে নেট এক্সাম অ্যান্ড গেট এক্সাম আছে, ফোকাস করতে হবে পড়াশোনার জন্য। তো সেইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে, সেগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো। এখন হিন্দিতে একটু সংক্ষেপে কথা বলে ভিডিওটা অফ করছি।
तो मैं बंगाली में बहुत ज़्यादा डिटेल में कह दिया, तो मैं अभी हिंदी में थोड़ी बहुत मतलब एक लाइन करके वही बात 5 मिनट्स के अंदर समाप्त करने की कोशिश करूँ। क्या हुआ था कि मैंने 2022 में जब WBCET को क्वालिफाई की थी, कुछ एक महीने बाद मेरे दिमाग में आए कि हम जब कोई कॉम्पिटिटिव एग्जाम हॉल में देने जाते हैं, बाहर में बहुत सारे ऐसे नोटिफिकेशंस, ऐसे नोटिस बाहर लोग देते हैं, नर्सिंग रिलेटेड, इंजीनियरिंग रिलेटेड और भी बहुत कुछ प्राइवेट कोचिंग रिलेटेड देते हैं। तो हम लोग ने ये रिसीव की थी। इस बार मेरी टारगेट थी कि 24 में 15 दिसंबर WBCET एग्जाम है, मैं अपने सब डिवीजन में जो कॉलेज है वहां पे जाऊंगी, उसके गेट में जाकर खुद हाथों से ये लोगों को बांटूंगी। और मैंने की। पहले मेरी एल्डर दी के साथ गई थी, उसके दिल में भी घबराहट हुई थी, मेरी भी थोड़ी बहुत हुई थी, लेकिन उसको हटा के अपने सीना को तान करके, मतलब अपनी जो छाती है, अपनी जो चेस्ट है, उसको फुला के सम्मान के साथ सर ऊंचा करके हम दोनों मिलके 101 ऐसे कागज, ऐसे नोटिस ऐसे इंपॉर्टेंट इंग्लिश लिटरेचर के नोटिस रिलेटेड कागज 101 हमने सगुन के बांट दिए। ओके, हमारी शुरुआत हो गई। इसका मतलब ये नहीं कि मैंने कल बांट दी और आज ही 100 लोग मेरे पास आ जाएंगे, ये एक्सपेक्टेशन से गलत है। तो मैंने 100 लोगों में बांटी है, वहां से अगर 5-10 भी लोग अट्रैक्ट हुए और एक भी जेन्युइनली मेरे पास आए, वो ही मेरे लिए बहुत है। अगर एक भी लोग नहीं आए तो भी मेरे लिए बहुत है, क्योंकि मुझे वहां पर जाकर जो सिचुएशन देखी, मैंने जो सिनारियो देखी, वहां से एक्सपीरियंस गैदर की, तो अपने ये एक बड़ी बात, अपने पैट योर बैक, मतलब अपने छाती पर खुद शाबाशी देने वाली बात है कि हम नॉट यहाँ पे लड़की नहीं लड़का नहीं, हमने अपने काम के लिए खुद कदम उठाए, और कौन ही उठाएगा, गए और वहां पे हमने देकर आए। यही एक बड़ी सक्सेस है। बाद में कैंडिडेट मिलना, उनसे पैसे मिलना, उनको अच्छे से पढ़ाना, उनके सक्सेस होना, ये सारी चीजें हैं, लेकिन वो बाद में, लेकिन हमने ये कदम उठाए, यही सक्सेस है। ओके, तो फिर मैं इस पे लिटरेचर पे भी प्रोफेशनली ऐप लॉन्च करूंगी, अभी नहीं, जब तक मेरे पास JRF एंड गेट के सर्टिफिकेट नहीं आ जाते हैं, मैं जब तक इसको हासिल नहीं कर पाती हूँ, तब तक मैं प्रोफेशनली इस पे लिटरेचर पे कोई भी कोर्स को नहीं प्रमोट करूंगी, कोई भी कोर्स को लॉन्च नहीं करूंगी पैसे से। अभी तक तो मैं फ्री में ही यूट्यूब पे पढ़ा रही हूँ, तो आगे भी रहेंगे। जिस दिन मेरे पास ये गेट एंड ये JRF के सर्टिफिकेट आ जाएंगे, मैं उस दिन से हमारे जो इस लिटरेचर है वहां पे लॉन्च कर दूंगी पेड कोर्सेस। ओके, उससे पहले तो नहीं करने वाली, क्योंकि मैं खुद को धोखा नहीं दे सकती, साथ में दूसरों को तो बिल्कुल नहीं। खुद अपने आप की नजरों में गिरना सबसे बड़ी गलत बात है, सबसे बड़ी गंदी चीज है, तो वो तो जिंदगी में करनी नहीं है। सच, मैं बचपन से लेकर आज तक खुद के लिए थी, पहले थी, अभी हूं, बाद में भी रहूंगी। अगर मैं जीवित रही, और जीवित के साथ साथ स्वस्थ भी रहना अच्छा है, मतलब जरूरी है, और मस्त भी रहने। अगर मैं जीवित रही और मैं स्वस्थ और मस्त रही, तो डेफिनेटली ये सारी चीजें मैं करूंगी भगवान की कृपा से। तो यही बात थी। तो मुझे पड़ोस में कल मैं जब हड़बड़ी में गई ये सारी काम करने के लिए, एकदम एग्जाम 2 बजकर खत्म होने वाले हैं, हमने 4 मिनट पहले कॉलेज के गेट में पहुंच गए। उसके बाद वहां पे डिस्ट्रीब्यूट किए। फिर जाते वक्त एक पड़ोसन ने मुझे पीछे से मुझे मामा कहकर पुकारा। मैंने पापा मामा को बोला, ऐसे मुझे बुलाया, कुछ इंपॉर्टेंट काम है। मामा पापा ने कहा ठीक है जाना। फिर मैंने कल जो मुझे बुलाए थे, आज उनके घर गई। वहां पे बहुत सारी बातें हुई, क्योंकि मैं ज्यादातर बचपन से लेकर आज तक किसी के घर में अपने आप खुद से नहीं जाती हूँ। घर पे रहना मुझे ज्यादा अच्छी लगती है, और काम से रिलेटेड जो इंपॉर्टेंट हो बाहर जाती हूँ, फिर आकर फिर घर में। तो वो फ्रेंड्स के साथ टाइम बिताना, फिर पड़ोसन में जाना, रिलेटिव्स के जाकर, मतलब अगर कोई सेलिब्रेशन हो, कोई ओकेजन हो, तब मैं जाती हूँ। और उसके अलावा मैं टाइम पास के लिए कभी भी
ना ही दोस्तों के साथ टाइम बिताया बाहर और घर पे, ना ही पड़ोसन में, कभी भी नहीं। तो मुझे मामा पापा के साथ ज़्यादा टाइम स्पेंड करना अच्छा लगता है। लेकिन मैं लास्ट 10 साल से बहुत मतलब मामा ने मुझे सोशल बनाया। मतलब कि जब मैं छोटी थी तब मैं कोई भी बर्थडे पार्टी, कोई भी ओकेजन्स पे मैं मामा को कहती थी मैं नहीं जाऊँगी। मामा जाती थी, दी जाती थी, लेकिन पापा और मैं पहले ही कहते हैं हम लोग नहीं जाएंगे, चाहे वो रिलेटिव हो चाहे वो पड़ोसन हो, हम नहीं जाते थे। लेकिन मामा ने मुझे 10 सालों से सिखाया, खुद के साथ लेकर गया बर्थडे पार्टी में, मैरिज एनिवर्सरी में, मैरिज सेरेमनी में, फिर बहुत सारे श्राद्ध में भी लेकर गए। तब मैंने समझी कि हाँ, लोगों के साथ मिलना भी है, एट ओकेजन्स, फंक्शंस, फेस्टिवल्स एंड रिचुअल्स में भी शामिल होना इंसानियत की एक बहुत ही इंपॉर्टेंट रिस्पॉन्सिबिलिटी है, ये भी करनी है। तो मैंने सीखी। तो फिर ये कागज़ हमने 101 लोगों को दिए। फिर मुझे ये 2024 के एंड में समझ में पहले से ही आए, अभी और ज़्यादा आने लगे कि अब मैं खुद से वादा की कि मैं कोई भी कोशिश करना कभी नहीं छोड़ूंगी। मतलब बाद में, अभी मैं जो भी एज की हूँ, बाद में जाकर मुझे ये ना लगे मैंने ये क्यों नहीं ट्राई की। तो मुझे अपने करियर के लिए, अपने प्रोफेशन के लिए, मुझे नहीं पता, मुझे अभी भी नहीं पता मैं क्या मैं एक सक्सेसफुल बिजनेस लेडी बन पाऊंगी, क्या मैं गवर्नमेंट एम्प्लॉय बनूंगी, क्या मैं एक हाउसवाइफ बनूंगी, या फिर मुझे नहीं पता क्या मैं इन तीनों में से तीनों ही बन जाऊंगी एक दिन ना, या फिर एक ही मिलेंगे मुझे कुछ नहीं पता। मुझे सिर्फ एक ही चीज पता है कि मैं ठोकर खा रही हूँ, मुझे धक्के लग रही है, मैं फेलियर हो रही हूँ, ठीक है, लेकिन मुझे फिर उठकर खड़ी होनी है। जब तक जिंदा हूँ, स्वस्थ हूँ, जीवित हूँ, मुझे कोशिश जारी रखनी है। एंड में जाकर जब मैं 40-50 के हो जाऊंगी, तब मैं खुद को ये नहीं कह सकती कि मैंने ट्राई नहीं की थी। मुझे अभी तो मैंने अपने आप से प्रॉमिस की है, कुछ भी हो जाए मुझे अपने आप को सच की राह पर, सही दिशा में, खुद को अपने पैरों पे खड़े होने के लिए सर ऊंचा करके मुझे जीनी है। उसके लिए मैं कोई भी कोशिश नहीं छोड़ूंगी, चाहे कुछ भी हो जाए। दिस इज माई प्रॉमिस टू माई सेल्फ। ओके, यही मेरे लिए है। तो हम लोगों ने ये डिस्ट्रीब्यूट की। फिर अभी भी कुछ है मेरे हाथ में, तो मैं वो बाद में भी डिस्ट्रीब्यूट कर दूंगी। और साथ में खुद की पढ़ाई, साथ में यूट्यूब पे काम, साथ में जब मतलब हम फेलियर सक्सेस हमारी नज़रिए की बात है। क्योंकि जब आपके पास जो आप चाह रहे हो वो आपके पास नहीं है, तब भी अब अगर आप खुद को समझा समझा पा रहे हो, खुद के साथ खुश रह सकते हो, खुद को समझा के एकदम नॉर्मल, एकदम सिंपल एंड नॉर्मल लाइफ जी रहे हो, तो आप ऑलरेडी सक्सेसफुल हो। आपके अपने अकाउंट में कितना पैसा है, आपके कैसे बैंक बैलेंस है, कितने प्रॉपर्टी है, नहीं है, ये समाज देखते हैं। ये लोग कुछ पार्ट के लोग ऐसे विचार करते हैं, उनके पास पैसे है, बिल्डिंग है, तो ये सक्सेसफुल, और उनके पास नहीं है तो ये अनसक्सेसफुल। सो आई एम नॉट अग्री विद देम। मैं उन लोगों के बातों से सहमत नहीं हूँ जो कोशिश कर रही है हर टाइम कुछ ना कुछ करने की, लाइफ में सरवाइव करने की, जीने की, हर वो रिस्पॉन्सिबिलिटी को पूरी करने की कोशिश कर रही है, अपने जितना हो सके अपने हद से भी ज़्यादा और हद से भी आगे कोशिश कर रही है, तो वो लोग ऑलरेडी सक्सेसफुल हो चुके हैं उनके लाइफ में। ओके, तो ज़्यादा मैं और बहुत कुछ कह दिया, यही मैं कहूँगी। और मुझे एक मास्टर्स डिग्री कंप्लीट, रेगुलर एमए कंप्लीट थी बंगाली में। उनको सजेशन मुझसे चाहिए थी, और अगर मेरे पास कोई काम है तो उनको चाहिए थी, तो मैंने उनको सलाह दे दी, सलूशन दे दी। मुझे जो लगा मैंने कह दिया, और उनको जो सही लगेगा वो करेंगे। लेकिन सलाह अगर अब से कोई मांगे, कोई हेल्प मांगे, तो उसको हमेशा सही दिशा दिखाना हमारे ह्यूमन बीइंग के नेचर होना चाहिए, ना कि कोई गलत। तो मैंने कहा आप रेगुलर एमए कर चुके हो ऑलरेडी, अगर आपको डीएलएड एंड बीएड करनी है तो करो, नहीं करनी है तो 2 ईयर्स और पैसे मत लगाओ वहाँ पे। ऑलरेडी वो कॉम्पिटिटिव एग्जाम की प्रिपरेशन ले रही है, मैं कह रही हूँ वहाँ पे रेगुलर 2 से 4 घंटे दो। और उसके साथ अभी तक वो कंप्यूटर नहीं सीखी। मैंने भी बहुत ही मतलब अपने मास्टर्स के बाद ही मैंने कंप्यूटर को सीखी, डिप्लोमा कोर्स की। तो मैंने कहा कंप्यूटर को सीखो, चाहे नर्सरी हो, चाहे कॉलेज हो, स्कूल, प्राइमरी, प्री प्राइमरी, हाई स्कूल और कोई हायर सेकेंडरी लेवल स्कूल, कोई भी हो, चाहे कोई कंपनी हो, प्राइवेट हो, गवर्नमेंट हो, कोई भी हो,
आपको कंप्यूटर जानना इस टाइम पे मस्ट है, ज़रूरी है। थोड़ा बहुत आपको कंप्यूटर चलाना भी आना चाहिए। तो ये सर्टिफिकेट 1 ईयर में हासिल करो, कंप्यूटर सीखो, और हो सके तो राष्ट्र मतलब जो गवर्नमेंट अष्टक स्तंभ वाला कंप्यूटर सेंटर है वहाँ से करो। एंड कंप्यूटर सीखने के साथ साथ वो ट्यूशन भी पढ़ाते हैं, पढ़ाओ, वहाँ से पॉकेट मनी खुद से अरेंज करो, मैनेज करो, ना कि मामा पापा से हाथ फैलाओ। और साथ में कॉम्पिटिटिव एग्जाम की प्रिपरेशन लो, और अपना एक कैरिकुलम भीटे और सीवी को प्रिपेयर करो, उसको हर जगह पे दे दो। आपके पास डीएलएड नहीं है, बीएड नहीं है, लोग आपको डराएंगे कि तुम्हारे पास ये नहीं है तो तेरा ये नहीं होगा, तेरा वो नहीं होगा। लोगों के बातों में विश्वास मत करो, खुद जाओ, खुद जाके उस फील्ड में जहां आपको जाना है खुद जाओ, सीवी भेजो, बात करो। रिजेक्ट होना है तो अपने कानों से सुनो, आंखों से देखो, फिर वहां से बाहर आ जाओ रिजेक्ट होके। मगर लोगों ने कह दिया और मैं कोशिश ही नहीं की, ये एक बहुत बड़ी गलती है। कभी मत करना, लोगों के बातों पे रिलाई मत करना। अपने अगर आपके कोख से हुए बच्चे आपकी संतान है, उसके भी बात को मत मानना, खुद जाकर देखना, फिर ही विश्वास करना, क्योंकि लोग आपको आगे जाने नहीं देंगे, पीछे खींचने के लिए ऑल टाइम रेडी है। तो फिर सीवी को जमा करो, 1, 10, 100 इंटरव्यूज दो, फेलियर हो, रिजेक्ट हो, एक काम ठीक लग जाएंगे, प्राइवेट कम से चला लो, जब सरकारी नौकरी लग जाए तब वहां पे जाना। और जब तक नहीं लगता है ट्यूशन्स पढ़ा लो, प्राइवेट जब कर लो, लेकिन अपने पैरों पे खड़ी होना बहुत जरूरी है। मैंने यही सलाह दी और कंप्यूटर सीखने की बात की, मैंने और कुछ नहीं कहा। और अगर कोई एचएस की लेवल के कैंडिडेट होते तो मैं कहती कोई भी डिप्लोमा कर लो, चाहे वो इंजीनियर पॉलिटेक्निक इंजीनियरिंग हो, कोई नर्सिंग हो, कोई ऐसा कुछ हो जो डिप्लोमा हो, और स्किल्स को अच्छे से पढ़ो, सीखो और कम पे लग जाऊं। साथ में अगर को जिंदगी में बहुत कुछ बड़ी करनी है तो विजन रखो, छोटे छोटे गोल्स सेट करो और उसको हासिल करो। इस उम्र में आके मुझे नहीं पता मैं क्या बनूंगी, सक्सेसफुल बिजनेस लेडी बनूंगी या नहीं बनूंगी, गवर्नमेंट एम्प्लॉय बनूंगी या नहीं बनूंगी, हाउस वाइफ बनूंगी या नहीं बनूंगी, माँ बनूंगी या नहीं बनूंगी, मुझे नहीं पता। लेकिन मुझे हर टाइम अपने लिए कोशिश जारी रखनी है, छोड़नी नहीं है किसी भी हालत में। और हो सकता है मैं सभी में सक्सेसफुल हो जाऊं, ट्राई करते करते क्या पता, है ना। तो इंसान तो आशा ही लेकर जीते हैं और उसे पूरे करने के लिए कोशिश भी करते हैं। कोशिश करना ही एक अपने आप में बहुत बड़ी बात है। अगर अपनी कोशिश ही नहीं की तो आप ऑलरेडी हार चुके हो। तो दैट्स इट फॉर टुडे। थैंक यू वेरी मच, गॉड ब्लेस यू ऑल, थैंक यू ऑल, लव यू ऑल। मैंने ये नोटिस ऑफलाइन ऑनलाइन दोनों के लिए रखी है, और मैं ये यहाँ पे कहूँगी नहीं, लिखी हुई है बंगाली एंड इंग्लिश में। और मैं प्रोफेशनली इस लिटरेचर को जब लॉन्च करूँगी आप लोगों को पता चल ही जाएंगे। पहले जेआरएफ एंड गेट के सर्टिफिकेट को हाथ में लेकर आते हैं, उसके बाद ही करेंगे। और साथ में यूट्यूब आपको मतलब इस लिटरेचर यूट्यूब पे आप लोगों को हमेशा हेल्प करते रहेंगे विदाउट एनी पेड कोर्सेस। ओके, जब होंगे तब भी आप लोगों को पता चल जाएंगे। दैट्स इट फॉर टुडे। थैंक यू वेरी मच। स्टे कनेक्टेड विद दिस लिटरेचर। प्लीज हिट द बेल आइकन सो दैट यू नेवर मिस एन अपडेट्स। प्लीज लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब टू एसपी लिटरेचर। ज्यादा से ज्यादा लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब कर दीजिए एसपी लिटरेचर को। প্লিজ এসবি লিটারেচারকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। এই ধরনের আলোচনা ভবিষ্যতে আমরা আরো করব। ऐसी बातें, ऐसे सिर्फ पढ़ाई जरूरी नहीं है, साथ में गाइडेंस भी बहुत जरूरी है। पढ़ाई तो सभी कर लेते हैं, लेकिन हम बहुत बार भटक भी जाते हैं। सही गाइडेंस की भी बहुत ही जरूरत होती है। तो हम वो सारी चीजों में के बारे में भी बात करेंगे, खुद सीखेंगे। मैंने कहा था एसपी लिटरेचर के जो मोटिव है, जो लक्ष्य है, वो यही है कि सीखते सीखते कट जाए रास्ते। मतलब जब तक जिंदा है आप लोगों से मैं सीखूंगी। अगर आप लोग, मैं इतनी बड़ी खुद को मानती नहीं हूँ कि मुझसे मैं किसी को सिखा पाऊंगी, लेकिन कोशिश करती हूँ जस्ट। तो मैं आप लोगों के साथ सीखना चाहती हूँ। मैं तो खुद को नहीं कहती हूँ कि मैं टीचर हूँ, मैं आप लोगों के साथ सीखना चाहती हूँ। सीखने के लिए मैंने इस लिटरेचर को ओपन की है। जिस दिन सीखना बंद हो जाएगा शायद उस दिन हमारी लाइफ भी खत्म हो जाएगी। तो सीखना जारी रखनी है। सीखते रहेंगे, गिरेंगे, मतलब गिरेंगे, उठेंगे, गिरेंगे, फिर उठेंगे, फिर गिरेंगे, और सीखते रहेंगे। ऐसे ही जिंदगी कटेंगे, सीखते सीखते कट जाए ये रास्ते, और हंसते हंसते। ओके, নমস্কার সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এসপি লিটারেচার। লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আজকে গল্পই করার ছিল, গল্পই করলাম। অবশ্যই আমরা আগামী দিন থেকে পড়াশোনার বিষয় নিয়ে আসবো। ইউজিসি নেট অ্যান্ড গেট এক্সাম ফর আপকামিং 2 months। ডিসেম্বর অলমোস্ট অর্ধেক তো চলেই গেল। ডিসেম্বর, jan and Feb, within 2 months our motive, our dedication fully
ফর ইউজিসি নেট অ্যান্ড গেট এক্সাম। আমরা পুরোপুরি ডেডিকেটেডলি কাজ করবো কিসের জন্য, ইউজিসি নেট অ্যান্ড গেট এক্সামের জন্য আপকামিং ডেজে। তারপর আরও অনেক কিছু হবে, সেটাও জানানো হবে। নমস্কার, গুড নাইট, টেক কেয়ার, গড ব্লেস ইউ অল, লাভ ইউ অল, থ্যাংক ইউ অল, স্টে কানেক্টেড।